হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস। তো আজকে আমরা একটি আর্ট ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা একটি তরমুজের ফালি আঁকবো। তো তোমরা সবাই দেখো যে আমি কিভাবে এই তরমুজের ফালিটি আঁকি। তোমরা আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দিবে। আমি এর আগেও আরো অনেকগুলো ভিডিও ছেড়েছি, সেই ভিডিওগুলো তোমরা যে দেখে আসবে। সেইখানে আমি একটি গাড়ি এঁকেছিলাম, সেই গাড়িটি দেখতে এমন হয়েছিল। এই যে বন্ধুরা, সেই গাড়িটি এমন হয়েছিল দেখতে। তোমরা সবাই এই গাড়িটি আঁকার ভিডিও দেখে নিবে। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম সেটা আমরা এখন আঁকতে যাচ্ছি। সেটা হলো তরমুজের ফালি। তো বন্ধুরা, প্রথমে আমাদের এভাবে একটা দাগ দিতে হবে। তোমরা না বুঝলে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এভাবে করে দাগ দিতে হবে। তারপরে এটা আর একটু বড় করে দিতে হবে। বন্ধুরা, তো এখন তোমাদেরকে এটা এভাবে করে গোল শেপ করে দিতে হবে। তোমাদের এটা বেঁকিয়ে গেলে তোমরা এটা মুছে নিবে। এই যে বন্ধুরা, এভাবে করে এইখান থেকে এভাবে গোল শেপ করে দিতে হবে। আর এই বাঁশটা একটু মোটা হয়ে গিয়েছে, এজন্য এটা মুছে তোমাদেরকে এভাবে এটা পাতলা করে দিতে হবে। বন্ধুরা, তো তোমাদের জন্য আমি সবকিছু করব। আমি প্রতিনিয়ত 2-3টা করে ভিডিও ছাড়বো তোমাদের জন্য। তোমরা আমার সব ভিডিওগুলো প্রতিদিন দেখবে। প্রতিদিন 3 থেকে 5টা ভিডিও ছাড়ি, তোমরা সবাই দেখবে। তোমাদের এই পাশটা পাতলা হয়ে গেলে তোমরা এটা এভাবে মুছে আবার ঠিক করে দিবে। 2 পাশটাই সমান থাকতে হবে, না হলে তোমাদের এটা ভালো হবে না। এই যে বন্ধুরা, এটা এভাবে করে দিতে হবে। এটা তোমাদের এভাবে পাতলা হয়ে গেলে তোমরা এটা ভালোভাবে করে দিবে। এই যে বন্ধুরা, আমাদের তরমুজের চারিপাশের কাজটি শেষ। এবার তোমরা এটা ডাবল সাইড করে দিবে। এর পাশ দিয়ে আর একটা বর্ডার লাইন দিয়ে দিবে তোমরা। এই বর্ডার লাইনটা সব দিক থেকে সমান হওয়া লাগবে, না হলে তোমাদের এটা দেখতে খারাপ লাগবে। তোমাদের এটা চিকন মোটা হয়ে গেলে কিন্তু এটা দেখতে ভালো লাগবে না। চারি সাইডটি একদম সমান দেখতে হবে। বন্ধুরা, এবার আমার খাতায় যত আবর্জনা পড়েছে সেগুলো আমরা পরিষ্কার করে দেব, কেননা এখন রঙের টাইম হয়ে যাচ্ছে আমাদের। এবার আমাদের তরমুজটা দেখতে একটু খারাপ লাগছে, এই জন্য এইখানে তরমুজের বীজ দিয়ে দিতে হবে কিছু। তো তোমরা এগুলো পেন্সিল দিয়ে কালো করে দিবে না, না হলে এটা দেখতে খারাপ লাগবে। এটা তোমাদের পরে কালার করার সময় ব্ল্যাক কালার দিয়ে তোমাদেরকে এটা ব্ল্যাক কালার দিয়ে
ভরাট করে দিতে হবে। তোমাদের এটা বেশি বড় হলে তোমরা ছোট করে দিবে। এই যে বন্ধুরা, আর তো আমি তোমাদের দেখিয়ে দিলাম এভাবে করতে হবে, কিন্তু এটা তোমাদের পরে করতে হবে, পরে করলে তোমাদের ভালো হবে। এই জন্য আমি এটা মুছে দিচ্ছি। এটা রং করার সময় তোমাদেরকে ব্ল্যাক কালার দিয়ে করে দিতে হবে। তো বন্ধুরা, আমি এখন রং শুরু করছি। তোমরা সবাই এই কালারটি কিনবে, 24 কালার অয়েল পেস্টেল কালার, জয় টিটির। এই রংটি অনেক ভালো, তোমরা এই রংটা 180 টাকার ভেতরে পেয়ে যাবে। এই রংটি আর্ট করার জন্য অনেক ভালো জিনিস। তো তোমাদের এখান থেকে লাগবে লাল কালার, বন্ধুরা এটা বর্ডার লাইন ড্র করার জন্য, আর এটা ভেতরের রং করার জন্য। এবং একটি হালকা লাল এবং একটি কমলা কালার। এই তিনটি রং তোমাদের প্রয়োজন। এই তিনটি রং তোমাদের প্রয়োজন বন্ধুরা। তো বন্ধুরা, এখন আমার ব্রেকফাস্টের টাইম হয়ে গিয়েছে, এই জন্য আমি আমার ব্রেকফাস্টটি সেরে নিই। তো বন্ধুরা, আমার ব্রেকফাস্টে আছে 3টি পাউরুটি, বন্ধুরা এটা খেতে অনেক সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা, আমি আরেকটু এটা খেতে আরেকটু মজা হয় যেন, এই জন্য আমি একটু সস নিচ্ছি। তো বন্ধু, এটা খেতে অনেক সুস্বাদু হয়েছে। এই যে বন্ধুরা, আমি আমার খাওয়াটা সেরে তারপরে আমি আপনাদেরকে আমার ভিডিওটা শুরু করব। তো বন্ধুরা, এখন আমি তাড়াতাড়ি ব্রেকফাস্ট করা শেষ করছি।
তো বন্ধুরা, আমি তোমাদের সময় নষ্ট করাতে চাই না, এই জন্য আমি এই এই পাউরুটিটা খাওয়া আমি স্কিপ করে দেব। তো বন্ধুরা, আমি তোমাদের জন্য এই পাউরুটিটা আর খাচ্ছি না। তো বন্ধুরা, আমি হাত ধুয়ে এসে তারপরে আমি তোমাদের আর ভিডিও শুরু করব। তো বন্ধুরা, আমি 15 সেকেন্ডের ভেতরে আসছি, কোনো চিন্তা নেই আপনাদের। তো বন্ধুরা, আমি এখন হাত ধুচ্ছি, আমার হাত ধোয়া শেষ। এবার আমি আপনাদের জন্য ভিডিও করতে আসছি। তো আমি তোমাদের জন্য রেডি হয়ে গিয়েছি, আমি হাতটা মুছে চলে আসবো। তো গাইজ, আমরা চলে এসেছি। আমি একটু অসুস্থ, এই জন্য আমার কথা বলতে একটু সমস্যা হচ্ছে। তোমাদের জন্য আমি এই ভিডিওটি শুরু করছি। প্রথমে তোমাদেরকে এভাবে বর্ডার লাইন ড্র করতে হবে। এই যে বন্ধুরা, তোমরা রংগুলো পাশে লাগবে, না হলে তোমাদের খাতাটা অবস্থা আমার খাতার মতো হয়ে যেতে পারে। এই যে বন্ধুরা, এইভাবে তোমাদেরকে বর্ডার লাইন ড্র করতে হবে। এই বর্ডার লাইন গুলো খুব সাবধানে ড্র করতে হবে, না হলে তোমাদের এটা খারাপ হলে কিন্তু দেখতে বাজে দেখা যাবে। তো বন্ধুরা, এটা তোমরা প্রথমে এটা অর্ধেক রং করবে। আমি একটু তাড়াতাড়ি রং করছি, তোমরা ধীরে সুস্থে রং করবে, তাহলে তোমাদের রং করা ভালো হবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে এটা রং করছি, তোমরা সবাই দেখে নাও। এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ আমি কিভাবে রং করছি, তো তোমরা এভাবে আমার মতো রং করে নিবে। এবার এটা নিচ পর্যন্ত আর একটু রং করতে হবে। এই যে তোমরা অন্য কোনো শব্দ পেয়ে থাকলে সেটা অনুগ্রহ করে ইগনোর করবে না, কেন আমাদের বাসার আশপাশে একটু শব্দ হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি অর্ধেকটা রং করে ফেলেছি। এবার তোমাদেরকে হালকা হালকা লালটি তোমাদের এটার সাথে মিক্স করে দিতে হবে। এই যে বন্ধুরা, এইভাবে করে তোমরা যত ভালোভাবে মিক্স করবে উপর নিচ করে, তোমাদের রংটি তত ভালো হবে। আমি সব রং মিক্স করে করি, তোমরা কোনো রং শুধু লাল কালার করবে না, লাল কালার করলে একটু খারাপ দেখা যেতে পারে।
কেননা আসল তরমুজে এরকম কালারই হয়, অধিকাংশ তরমুজে এরকম কালার হয়, এই জন্য আমি এরকম কালারটি করি। আমি সব সব ফল মূল যত কিছু রং করি সবকিছুতে আমি রংগুলো মিক্স করার চেষ্টা করি। এবং আমি যেই সব আর্ট গুলো করি সেই সব আর্ট গুলোতে আমি 2টা না হলে 3টা করে রং মিক্স করি। আমি এর আগে একটি গাড়ির ভিডিও ছেড়েছি, তোমরা সবাই দেখে আসবে। তোমরা লাইক সাবস্ক্রাইব শেয়ার করবে। তোমরা চাইলে লাল কালারটির ভেতরে হালকা হালকা করে দিয়ে দিতে পারো, এটা তাহলে একটু সুন্দর দেখতে লাগবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার এই 2টা কালারের রং শেষ। এবার এই নিচের কালারটি করতে হবে বন্ধুরা। এরপরে আমাদের সবুজ দুই রকমের সবুজ কালার প্রয়োজন হবে, সেটা তোমরা সবুজ কালার দিয়ে রেডি থাকবে সবাই। তো তোমরা দেখতে পাচ্ছ আমার রং করা শেষ হয়ে গিয়েছে প্রায়। এই যে আমি এরপরে কোন জিনিসটি আঁকবো সেটা তোমরা কমেন্টে বলে যাবে, তাহলে আমি তোমাদের কথা মতো নানা ধরনের জিনিস আর্ট করতে পারবো। তোমরা যারা ছোট আছো তারা তোমাদের বাবা মার কাছ থেকে সাহায্য নিয়ে কমেন্ট করবে। এই যে আমাদের তরমুজের ভেতরের কালারটি শেষ হয়ে গিয়েছে। তো গাইস এবার আমাদের তরমুজের পাশের সবুজ কালারটি করতে হবে। এই সবুজ কালারটি করার জন্য আমি ব্যবহার করছি হালকা সবুজ কালার। এই যে বন্ধুরা আপনারা দেখে নিন, এবং সরি বন্ধুরা, এবং টিয়া কালার। এই বন্ধুরা আপনারা 2টা কালার দেখে নিন, এটা হচ্ছে হালকা সবুজ এবং এটা টিয়া কালার। তো বন্ধুরা প্রথমে আমাদের হালকা সবুজটি করে নিতে হবে। কিছু কিছু জায়গায় হালকা হালকা গ্যাপ রেখে দিতে হবে, কেননা আমরা ওইটার ভেতরে টিয়া কালার করব। এই যে বন্ধুরা, তো তোমরা দেখতে পাচ্ছ আমি কি সুন্দর করে রং করছি। তোমাদের এটা ভালো লাগলে তোমরা আমাকে কমেন্টে জানাবে যে এটা ভালো হয়েছে কিনা, ভালো হয়েছে কিনা। ভালো হলে আমি অনেক খুশি হব, এবং খারাপ হলে আমি তোমাদের জন্য আরো ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করব। এই যে তো তোমরা দেখতে পাচ্ছ আমার রংটি শেষ হয়ে গিয়েছে, রং করা আমার প্রায় শেষ। এই কলারটুকু করে নিলে হয়ে যাচ্ছে। আমার তরমুজের রংটি শেষ। এখন ওই কালো কালার দিয়ে বীজ এঁকে দিব। এবার তোমরা একটু এর উপরে গাঢ় সবুজ দিয়ে দিবে। এই যে বন্ধুরা হালকা করে গাঢ় সবুজ দিয়ে দেবে, তাহলে এটা দেখতে একটু সুন্দর লাগবে। তারপরে তোমাদের এর পাশ দিয়ে পেন্সিল দিয়ে একটু দাগ টেনে দিতে হবে, তাহলে এটা দেখতে একটু সুন্দর লাগবে। প্রথমে আমি বীজ এঁকে নিচ্ছি। তোমরা ভালো করে দেখো কিভাবে বীজ আঁকতে হয়। এই যে
এইভাবে ছোট ছোট ফুটা দিতে হয়, হালকা একটু লম্বা করে। এটা একটু গাঢ় করে দিতে হবে, তাহলে দেখলে ভালো বোঝা যাবে। এই যে আমি নতুন নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তোমরা আমাকে সব সাপোর্ট করবে। তো এবার আমি লাইন টেনে দিচ্ছি। এই বর্ডার লাইন গুলো দিলে একটু সুন্দর দেখাবে। তোমরা প্রথমে যে এই দাগগুলো টেনেছো সেই দাগগুলোর উপর দিয়ে দিতে হবে। বর্ডার লাইন গুলো একটু গাঢ় করে দিতে হবে, নাহলে বোঝা যাবে না। এটা একটু ডিপ করে, তোমরা যত ডিপ করে দিবে তত ভালো দেখতে লাগবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার বর্ডার লাইন টানাও শেষ, আঁকাও শেষ এবং রং করাও শেষ। তো বন্ধুরা, তোমরা সবাই ভিডিওটাকে লাইক সাবস্ক্রাইব করবে। এবার আমি বীজগুলোর পাশ দিয়ে বর্ডার লাইন টেনে দেবো। এই যে গাইজ, এটা কেমন হয়েছে তোমরা কমেন্টে বলে যাবে। তো বন্ধুরা, আমি তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে এটা দেখতে। এটার নাম হলো তরমুজের ফালি। এটা দেখতে অনেক সুন্দর লাগছে নাকি লাগছে না, সেটা আপনারা কমেন্টে বলবেন। আমার তো এটা দেখে অনেক সুন্দর লাগছে। আপনারা সবাই লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন এবং আপনাদের বাচ্চাদেরকে এটা শিখাবেন। আল্লাহ হাফেজ।